নোংরা, ময়লা, তেল চিটচিট সুইচ বোর্ড পরিষ্কার করুন বাড়িতে থাকা সামান্য একটি জিনিস দিয়ে মাত্র 2 মিনিটে। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু সুইচ বোর্ড ঘরে বা রান্নাঘরে থাকে। বিশেষ করে রান্নাঘরে থাকা সুইচ বোর্ডগুলো বেশি এরকম তেল চিটচিট বা ময়লা নোংরা হয়। কেননা রান্নাঘরে দেখবেন তরকারির তেল মশলা উঠে এইসব সুইচ বোর্ডগুলো কিন্তু এরকম অবস্থা হয়ে যায়। এছাড়া আমরা রান্না করতে করতে দেখবেন এই সুইচ বোর্ডে হয়তো হাত দিলেও দেখবেন তাতেও অনেকটা নোংরা হয়। তা আমরা অনেকে কিন্তু এই সুইচ বোর্ড পরিষ্কার করতে পারি না, কেননা এটা ইলেকট্রিকের জিনিস হওয়ায় আমরা অনেকে কিন্তু ভয় পাই। কোনো রকম সাবান বা সার্ফ ছাড়া আপনারা কিন্তু এই বোর্ডগুলো খুব সহজে বাড়িতে থাকা সামান্য একটি জিনিস দিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন। সেকেন্ডের মধ্যে কিন্তু বোর্ডটা আপনারা একদম নতুনের মতো চকচকে ঝকঝকে করে নিতে পারবেন। তো এখানে কিন্তু আমি দুটো টিপস শেয়ার করব, দুটোর মধ্যে আপনারা যেটা ভালো লাগবে সেটা কিন্তু করে দেখতে পারেন। তা চলুন, প্রথম টিপসের জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি তুলো আপনারা অবশ্যই অল্প একটু নিয়ে নেবেন। নিয়ে তারপর আপনারা নিয়ে নেবেন নারকেল তেল আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। তা আপনারা অল্প একটু নারকেল তেল এভাবে তুলোর উপর নিয়ে নেবেন। নিয়ে সামান্য একবার ডলা দেবেন। একবার ডলা দিলেই দেখবেন সুইচ বোর্ডগুলো একদম পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে যাবে। আমি কিন্তু আপনাদের সামনেই করছি। আমার সুইচ বোর্ডটা কতটা ময়লা ছিল সেটা কিন্তু আপনারা দেখেছেন। দেখুন, একবার টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু বোর্ডগুলো একদম পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে যাচ্ছে। তো এভাবে আপনারা কিন্তু নোংরা, ময়লা, তেল চিটচিট সুইচ বোর্ড সামান্য এই নারকেল তেল দিয়ে কিন্তু আপনারা একদম মিনিটের মধ্যে পরিষ্কার চকচকে করে নিতে পারেন। এখানে কিন্তু কোনো রকম সাবান বা সার্ফ বা কোনো রকম জলের কিন্তু প্রয়োজন হবে না। সামান্য একটু নারকেল তেল একটা তুলোয় করে এভাবে একটু ঘষা দিলেই কিন্তু সুইচ বোর্ডগুলো একদম নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে যাবে। দেখুন, সামান্য একটু তুলোয় করে কিন্তু আমি এই নারকেল তেলটা নিয়ে ঘষেছি। দেখুন বোর্ডটা কতটা পরিষ্কার হয়েছে। কোনো রকম ঘষাঘষি কিন্তু আমি করিনি, বা একবার ছাড়া দুবারও কিন্তু এখানে মুছতে হয়নি। দেখুন, আর তুলোটা দেখুন কতটা নোংরা হয়েছে। তো এখানে কিন্তু আমি তুলোটা ফেলে দেবো। ফেলে দিয়ে এখানে কিন্তু আমি একটা সুতির রুমাল নিয়ে নিয়েছি। তো সুতির রুমালের উপরও আমি আরেকটু এখানে কিন্তু নারকেল তেল নিয়ে নিয়েছি। নিয়ে এটা কিন্তু আমি আবারও একটু ভালোভাবে মুছে ফেলবো। এভাবে ভালোভাবে মুছে ফেললে দেখবেন যতটা ময়লা থাকবে সেটা কিন্তু এই রুমালের সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। তো দেখুন কতটা পরিষ্কার হয়েছে। তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজে নারকেল তেল দিয়ে সুইচ বোর্ডটা পরিষ্কার করে নিতে পারেন। এরপর চললাম আমি আরেকটা টিপসে। তা আরেকটা টিপস দেখানোর জন্য আমি কিন্তু এই বোর্ডটা পরিষ্কার করব। তো এই বোর্ডটা পরিষ্কার করার জন্য আমি এখানে নিয়ে নেব কলগেট আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। আর এই কলগেট আমরা প্রত্যেকে কিন্তু দাঁত মাজার কাজে ইউজ করি। কিন্তু দাঁত মাজা ছাড়া এই কলগেট দিয়ে কিন্তু অনেক রকম কাজ করে নেওয়া যায়। তা সেরকম একটা টিপস কিন্তু শেয়ার করব। তা আপনারা এই কলগেট দিয়ে কিভাবে খুব সহজে না ভিজিয়ে আপনারা বোর্ড পরিষ্কার করবেন। তা আপনারা নিয়ে নেবেন বাড়িতে থাকা একটা খারাপ ব্রাশটা আপনারা কি করবেন, এভাবে একটু ভালোভাবে একটু নিংড়ে একটু ঝেড়ে নেবেন, ভিজিয়ে ঝেড়ে নেবেন। ঝেড়ে নিয়ে অল্প একটু কলগেট তাতে লাগিয়ে দেবেন। এভাবে লাগিয়ে দিয়ে এভাবে আপনারা বোর্ডের উপর এভাবে ঘষবেন। এভাবে ঘষলে দেখবেন বোর্ডের উপর লেগে থাকা নোংরা, ময়লা বা তেল চিটচিট যে ময়লাটা হয় সেটাও কিন্তু খুব সহজে একদম উঠে যাবে। এখানে কিন্তু আপনাদের একবার ছাড়া দুবার ডলতে হবে না। সামান্য একবার এই কলগেট দিয়ে এভাবে ব্রাশ দিয়ে ডলা দিলেই কিন্তু খুব সহজে একদম পরিষ্কার হয়ে যাবে। তো দেখুন ডলার সঙ্গে সঙ্গে দেখুন ময়লাগুলো কিন্তু একদম উঠে গেছে। এরপর আপনারা কি করবেন, একটা কাপড় নিয়ে শুকনো কাপড় নেবেন, ভিজে কাপড় কিন্তু নেবেন না। শুকনো কাপড় নিয়ে এভাবে একটু মুছে ফেলবেন। মুছে ফেললে দেখবেন একদম বোর্ডগুলো পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে গেছে। তা দেখুন বোর্ডটা কতটা পরিষ্কার আছে। তো এভাবে আপনারা কিন্তু কোনো রকম সাবান সার্ফ ছাড়া সামান্য একটু নারকেল তেল আর একটু কলগেট দিয়ে কিন্তু আপনারা আপনাদের বাড়িতে থাকা ইলেকট্রিকের বোর্ড কিন্তু খুব সহজে পরিষ্কার চকচকে ঝকঝকে করে নিতে পারেন। তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই।